আপনি কি আমাকে চেনেন? জি। কিভাবে? আপনি এনজিও অফিসারের সঙ্গে আমার মেয়েকে দেখতে হসপিটালে গিয়েছিলেন। জি, আপনি ঠিক বলেছেন। ইওর অনার, ওনার সাথে আমার দেখা হয়েছে হাসপাতালে। উনি যে এনজিও অফিসারের কথা বলছেন, তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থার অফিসার। কিন্তু সেই সংস্থার অফিসার আপনার বাড়িতে কেন গিয়েছিল? উনি একটা ভুল তথ্য নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলেন। ভুল তথ্য? আপনি কেন এসেছেন? আপনার মেয়ে জীবিত আছে কিনা তা দেখতে এসেছেন? আমি আপনাকে বারবার সাবধান করেছি, কিন্তু আপনি কথা কানে নেননি। দেখুন তার পরিণতি। আপনার নিজের সন্তান আপনাকে দেখে ভয় পাচ্ছে। আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারেন, কিন্তু বাবা হিসেবে আপনি ফেইলিউর। আমি আমার মেয়েকে দেখতে আসবো না? বাবা হিসেবে আপনি কমপ্লিটলি ব্যর্থ এবং আপনাকে সেটা মেনে নিতে হবে। আমি আসলেই ব্যর্থ। আমি আসলে একটা ব্যর্থ বাবা। উনি অ্যাডভোকেট মাহবুব। আমার ছেলে হত্যার আসামির বিচারের আয়োজন করা হচ্ছে। কি বলা উচিত? কংগ্রেচুলেশন। মানে ক্ষতির বিনিময়ে ক্ষতি দিয়ে ক্ষতিপূরণ। জানেন, আমার বুকের ডান সাইডটা না ফাঁকা হয়ে গেছে, আর মাত্র বাম সাইডটা বাকি আছে। হায় আল্লাহ, তুমি দেখো। হ্যাঁ, তোমার মাকে অনেক আগে হারিয়েছো। আমি সত্যি সরি আপু। স্যার, ফাইলটা একটু জরুরি। জাস্ট লিভ মি। জীবন থেকে যদি অপ্রয়োজনীয় জিনিসগুলো এভাবে ছুটে ফেলতে পারতেন, তাহলে আজকে জাস্ট লিভ মি অ্যালোন বলে এভাবে চিৎকার করতে হতো না। কি চান এখানে? নিঃস্ব মানুষের কাছে কিছু চাওয়ার থাকে না। তাহলে এখানে কেন এসেছেন? প্রয়োজনে মানুষ মানুষের কাছে আসে। একটা কথা বলুন তো সাইম সাহেব, আপনি যতটা পৌরসত্ব বাইরে দেখান, ততটা পৌরসত্ব কি কখনো ঘরে দেখিয়েছিলেন? মানে এত কিছু হয়ে যাচ্ছে, আপনি কখনো আপনার বর্তমান স্ত্রীর ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন? ভয় পান স্ত্রীকে? কিসের ভয়? কারণ এই কাগজ। কিসের কাগজ? আপনার মৃত স্ত্রী সাইমার পোস্টমর্টেম রিপোর্ট। আপনার সাথে আমার আদালতে দেখা হবে। আদালত শুরু করা হলো। মামলা নাম্বার 125/2023। আইনের সাথে সংঘাত। অভিযুক্ত শিশু সিমরান। উপস্থিত আছে অভিযুক্ত শিশু। আমার কাছে অভিযুক্ত শিশুর জবানবন্দি এবং মৃত শিশুর পোস্টমর্টেম রিপোর্টও রয়েছে। আপনি অনুমতি দিলে আমি সেগুলো আদালতে পেশ করতে পারি। আপনাকে অনুমতি দেওয়া হলো। লার্নেড শ্রাবণী, আপনি কিছু বলতে চান? বলুন। ইওর অনার, আমি শুরুতেই শিশু সিমরানের মা নাবিলা বেগমকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার অনুমতি চাইছি। আপনাকে অনুমতি দেওয়া হলো। আপনি কি আমাকে চেনেন? জি। কিভাবে? আপনি এনজিও অফিসারের সঙ্গে আমার মেয়েকে দেখতে হসপিটালে গিয়েছিলেন। জি, আপনি ঠিক বলেছেন। ইওর অনার, ওনার সাথে আমার দেখা হয়েছে হাসপাতালে। উনি যে এনজিও অফিসারের কথা বলছেন, তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থার অফিসার। কিন্তু সেই সংস্থার অফিসার আপনার বাড়িতে কেন গিয়েছিল? উনি একটা ভুল তথ্য নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলেন। ভুল তথ্য না?